ইসলাম নিয়ে যুগে যুগে যারাই সিনিমিনি খেলেছে তাদের অবস্থা এই শেখ হাসিনার মতোই হয়েছে, বরং তার থেকেও নিকৃষ্ট হয়েছে। আমি এই কথাগুলো বলতেছি, বর্তমান আমাদের দেশে একজন পুরুষ শাসক, অন্তর্বর্তী সরকার, যিনি সুদখোর বললে ভুল হবে, সুদের কারিগর। এতটা সত্ত্বেও আমরা তার বিরোধিতা করি না, কারণ সুদ খাওয়া, ঘুষ খাওয়া অনেকটাই পার্সোনাল ব্যাপার, বোঝেন নাই? কিছুটা হলেও পার্সোনাল ব্যাপার। যে সুদ খায় সে নিজের ক্ষতি করলো, আমার তো তেমন কি করে নাই, ক্ষতি করে নাই, ইসলামের ক্ষতি করে নাই। ব্যাপারটা হয়তো বুঝেন নাই। একজন সুদ খায়, একজন ব্যক্তি জেনা করে, এর দ্বারা সমাজ ততটা নষ্ট হবে না যদি রাষ্ট্রের ভিতরে আপনি সুদকে বৈধ করেন, রাষ্ট্রের ভিতরে যদি ঘুষকে বৈধ করেন, রাষ্ট্রের ভিতরে জেনাকে যদি বৈধ করেন, যে পরিমাণ ক্ষতি হবে একজন ব্যক্তি যদি করে, এইটা কি ওই পরিমাণ ক্ষতি হবে? আমার কথা বুঝতেছেন? কোনটা বেশি হবে? ব্যক্তির চেয়ে যদি রাষ্ট্রের ভিতরে আইন হয়ে যায় বৈধ, এইটা বেশি ক্ষতি হবে না? কারণ যখন ব্যক্তি করলো তাকে বাধা রাষ্ট্র দিতে পারবে, জনগণ দিতে পারবে, কিন্তু আপনি যদি রাষ্ট্রীয়ভাবে হালাল করে দেন তাইলে তো তাকে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কারণ রাষ্ট্র সেটাকে কি করে দিয়েছে? বৈধ করে দিয়েছে। পিছনে বিগত সরকার এরকম অনেক কাজ করেছিল, ইসলামী আইনকে বাদ দিয়ে একেবারে ইসলামকে ধ্বংস করা যায় এমন অসংখ্য আইন তারা পাশ করার চেষ্টা করেছিল। আমি পিছনে আলোচনা করেছিলাম, তারা ট্রান্সজেন্ডারের নামে বিভিন্ন মতবাদ চালু করার চেষ্টা করেছিল। ঠিক এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি সংস্কারের নামে 12টা কমিশন তৈরি করেছিল সংস্কার করবে বলে। তার ভিতরে একটা সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন তৈরি করে তিনি তাদেরকে নারী সংস্কারের জন্য কি কি আইন পাশ করা যায় এ পর্বে তাদেরকে একটা বই লিখে দিতে বলে। সেই হুকুম পালন করে নারী সংস্কার কমিশন একটা বই লিখে তাদেরকে দিয়েছে, 318 পৃষ্ঠা বই। কত? যার ভিতরে অনেক অনুচ্ছেদ আছে, অনেক অধ্যায় আছে, অনেক শাখা প্রশাখা আছে। সেই নিয়মের ভিতরে, সেই বিধিবিধানের ভিতরে অসংখ্য নিয়ম কানুন এরকম আছে যেগুলো স্পষ্ট কোরআন বিরোধী, ইসলামী আইন বিরোধী, ইসলামকে ধ্বংস করার পায়তারা, ইসলাম এই আইনকে ধ্বংস করার পায়তারা শুরু করেছে। এই সরকার কি করেছে? না আগেও করেছে? বুঝতেছেন না? এই সরকার কি প্রথম করলো না আগের দলেও করেছে? যারা ইসলাম নিয়ে এরকম করেছে তাদের অবস্থা ধ্বংস হয়েছে কি হয় নাই? যদি এই সরকারও কোনো প্রকার চেষ্টা করে তাদের ধ্বংস আসবে কি আসবে না? তিনি সুদের কারিগর হওয়া সত্ত্বেও ওলামায়ে কেরাম তাকে মেনে নিয়েছে এই শর্তে আর এই উদ্দেশ্যে, এই কারণে যে আপনি পুরুষ, আপনি ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবেন না, নিজে অন্যায় করেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি নামাজ পড়েন না, পড়তে জানেন না, আমাদের কোনো আপত্তি নেই। আপনি যেমন ইচ্ছা তেমন চলেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি সুদের কারিগর, সুদ খান, যা খান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 90% মুসলমানের দেশে আর যাই করেন, কোরআন বিরোধী আইন যদি পাশ করেন, মুসলিম জনতা মেনে নেবে না। আজকে 4 দিন 19 তারিখ যখন এই পাশ করার জন্য তার কাছে এই বইটা জমা দেয়, এই সময় থেকে বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণীর উলামায়ে কেরামের পক্ষ থেকে তার কাছে বারবার আবেদন করা হচ্ছে ইসলাম বিরোধী এই আইনগুলো পাশ করবেন না। কিন্তু তার পক্ষ থেকে এখনও কোনো সৎ আচরণ বা কোনো সৎ উত্তর তিনি এখনও দিচ্ছেন না। অর্থাৎ বোঝা যাচ্ছে নিয়তের ভিতরে কিছু সমস্যা আছে। বলতে পারেন হুজুর আইনগুলো কি কি? এইটার ভিতরে অনেকগুলো আইনের কথা এনেছে, বাংলাদেশ হেফাজত ইসলামের পক্ষ থেকে পাঠিয়েছে,
দলিল নম্বর দিয়ে দেওয়া আছে। আমি সবগুলো নিয়ে আলোচনা করব না, দু একটা নিয়ে আলোচনা করি। 1 নম্বর, তারা চায় নারী পুরুষ সমান অধিকারের নামে ছেলে মেয়ে উভয়ের সম্পত্তি সমান পাবে। ছেলে যতটুকু সম্পত্তি পাবে, মেয়েও ততটুকু সম্পত্তি পাবে। আমার কথা বুঝতেছেন? আমাদের দেশে ইসলামী আইন মেনে যুগ যুগ ধরে কিভাবে চলতেছে, ছেলে মেয়ে যতটুকু পায় ছেলে তার ডবল পায়, দ্বিগুণ পায়। এই আইন কি আমাদের আইন না আল্লাহর দেওয়া আইন? জোরে বলেন না, কার আইন? এই আইন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে সূরা নিসার ভিতরে বলেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একটা মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এই আইন দিয়েছেন কে? সুতরাং ডক্টর ইউনূস সহকারে যে কোনো লোক, যে কোনো সরকার যদি এই আইনের বিরুদ্ধে আইন করতে চায়, সে কি আমার বিরুদ্ধে নেমেছে নাকি আল্লাহর বিরুদ্ধে নেমেছে? সে কি আমার বিরুদ্ধে নেমেছে না ইসলামের বিরুদ্ধে নেমেছে? সে কি আসলে আমাদের একজন ব্যক্তিকে ধ্বংস করতে চায় নাকি ইসলামকে ধ্বংস করতে চায়? এজন্য যারা ইসলামের বিরোধিতা করবে তাদের বিরোধিতা করা এটা মুসলিম জাতির দায়িত্ব। আমি আজকে যুক্তির পিছনে পড়ব না যে আল্লাহ আইন করে ঠকাইছে, না আল্লাহ আইন করে ঠকান নাই। এখন কেন ঠকান নাই, যুক্তি কি, এগুলো অনেক পিছনে আলোচনা করেছি। আমরা সোজা সাপটা কথা বুঝি। আপনি ইসলাম মানবেন না, মানিয়েন না। এদেশে যারা হিন্দু, তাদের বাবা মা, তাদের ধর্মের নিয়ম হলো হিন্দুদের মেয়েদের কোনো সম্পত্তি নাই। আমরা কি কোনোদিন তাদের ব্যাপারে নাক গলাইছি? রাষ্ট্র কোনোদিন তাদের ব্যাপারে নাক গলায়? নাক গলায় না। তাহলে মুসলমানরা কিভাবে ভাগ করবে সেই ব্যাপারে আপনাকে নাক গলানোর অধিকার কে দিল? মুসলমানরা, মুসলিমরা কোরআন মেনে ভাগ করবে, সেখানে আপনাদের সমস্যাটা কোথায়? আমার কথাগুলো বুঝতেছেন? যারা এই আইনগুলো পাশ করতে চাচ্ছে, তাদের অন্তরের ভিতরে আর যাই হোক ইসলামের প্রতি কোনো মহব্বত নাই, তারা আর যাই হোক মুসলিম হতে পারে না, মুসলমান হতে যে পারে না, এই কথাও আমার নয়। আল্লাহ বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধিবিধান এগুলোকে মানে না, সেই অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের, 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 তারা মুসলিম নয়। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমার রবের কসম, নবী মুহাম্মদকে বলতেছেন, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা কোনোদিন মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত তারা তো আমার পাঠানো নাজিলকৃত দ্বীনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে তাদের মাঝে সৃষ্ট, তাদের মাঝে যত কোনো ফিতনা ফাসাদ, যত বিচার আচারের প্রয়োজন হবে, সব ক্ষেত্রে আল্লাহ কর্তৃক নাজিলকৃত আইনকে মেনে না নিবে, তারা কোনোদিন মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। সুতরাং আল্লাহর আইনকে যারা বাদ দেয়, তারা কি মুসলিম না কাফের? তারা মুসলিম না নাস্তিক? নাস্তিক। সুতরাং আপনি মানেন না, তাতেও আমাদের সমস্যা নাই। আমি বারবার বলতেছি, ব্যক্তি পর্যায়ে হিন্দুরা মানে না, আমরা কি তাদের সাথে মারামারি করি? তাদের সাথে ঝগড়া আছে? কোনো ঝগড়া নাই। আপনি যদি আপনার ব্যক্তি জীবনে না করতে চান, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আইনকে রহিত করে ইসলামী আইনকে বাধ্য করবেন যে এইটা মানা যাবে না, বরং আপনার দেওয়া আইনকে মানতে হবে, সেই আইন তো আমরা মেনে নিতে পারি না। আল্লাহ আল্লাহ, কত বড় সাহস থাকলে আল্লাহ বিরোধী এত বড় পদক্ষেপ নেয়। 90% মুসলমানের দেশ, এই দেশে ডাইরেক্ট কোরআনের আয়াতের বিরুদ্ধে আইন পাশ করতে এরা চেষ্টা চালাচ্ছে। আল্লাহ আল্লাহ, ব্যক্তি জীবনে ইসলাম মানার জন্য আমরা উদ্বুদ্ধ করি, চেষ্টা করি, আবার বোঝানোর চেষ্টা করি।
কিন্তু আপনি ইসলামী আইনকেই বাদ দিয়ে দিতে চান। দ্বিতীয় প্রশ্নে আসে, আরও জঘন্যতম আইন করতে চায়। তারা এই দেশে জেনা বেবিচারের লাইসেন্স দিতে চায়, জেনা বেবিচারের লাইসেন্স দিতে চায়। পতিতা পল্লীরা শ্রমিক হিসাবে, শ্রমিক মানে এই পেশাটা একটা শ্রম, যে করবে তিনিও একজন শ্রমিক, সেই শ্রমিক হিসাবে যত সুবিধা আছে সব তাকে দিতে হবে এই কাজ করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় ঘৃণিত একটা কথা। আমরা বলি না যে পতিতা পল্লীর মেয়েরা মেয়ে না, আমরা তো তাদেরকে মা বোন হিসেবে দেখতে চাই। তাদেরকে ওই খারাপ পেশা থেকে ফিরিয়ে আমরা মা বোনের মতো সুন্দর সমাজ দিতে চাই। যদি কিছু পারেন তাহলে তাদেরকে সুন্দর সমাজ দেন, যদি পারেন তাদেরকে কাজ দেন, যদি পারেন তাদেরকে বাড়িঘর দেন, যদি পারেন তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে শিখান। কিন্তু এইগুলোর পিছনে না যায়া তারা ওইটার লাইসেন্স দিতে চায়, ওইটাকে শ্রমিক হিসাবে পতিতাদেরকে শ্রমিক হিসাবে তারা লাইসেন্স দিতে চায়। মানে এটাও একজন শ্রমিক, এটাও একটা কাজ। আমার কথাগুলো বুঝতেছেন? যেই কাজকে কোরআনে আল্লাহ বলেছেন জেনা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনার নিকটেও যাবে না, ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে তা নির্লজ্জ কাজ। সেই কোরআনের স্পষ্ট বাণীকে উপেক্ষা করে তারা তার বিরুদ্ধে আইন পাশ করতে চায়, সেইটাকে বৈধ বানায়া দিতে চায়। আমি বলি, আপনি যদি ব্যক্তি জীবনে জেনাও করেন, আপনার ব্যক্তি জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমি প্রথমেই বললাম, আমরা ওলামায়ে কেরাম তিনি এত সুদের কারবার করেছেন, সুদের কারিগর হওয়া সত্ত্বেও কেউ আমরা তার বিরোধিতা করিনি। কেন করি নাই? সে নিজের ব্যক্তি জীবনে যা করে করুক, কিন্তু রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রটাকে যদি ভালো চলায় তাতেই আমরা খুশি। কিন্তু সে আবার সেই পথে হাঁটতেছে যে পথে হেঁটেছিল বিগত সরকার, সেই পথেই যেন হাঁটতে চাচ্ছে, বরং তার থেকে এক ধাপ আগানোর চেষ্টা করতেছে। কারণ বিগত স্বৈরশাসক 16 বছরের ভিতরে এই কথা কখনো বলে নাই যে পতিতাদেরকে লাইসেন্স দিতে চাই আর তাদেরকে শ্রমিক হিসেবে আমি নিযুক্ত করতে চাই। এটাও একটা শ্রম, এটাও একটা পেশা, এটাও একটা কাজ, যে ইচ্ছা সে করতে পারবে, এরকম কথা কোনোদিন বলে নাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার কমিশন এটা চাচ্ছে, আর তিনি এখনো খামোশ, চুপ, এটার বিরুদ্ধেও কোনো কথা বলতেছে না, বিরুদ্ধে কোনো পদক্ষেপও নিচ্ছে না। এইটা কোনো ভালো কাজের লক্ষণ না, ভালো লক্ষণ না। এমনিভাবে 3 নম্বরে সে আরও অনেকগুলো আইন পাশ করতে চায়। আপনাদের কাছে, যাদের কাছে দিনের বুঝ কম, কিছুটা বাহ্যিক দৃষ্টিতে ভালো লাগতে পারে, কারণ দিনের তো বুঝ নাই। বহু বিবাহকে বন্ধ করতে হবে, বহু বিবাহকে রোধ করতে হবে। বহু বিবাহের জন্য শর্ত শারায়েত ইসলামে আছে না নাই? একাধিক বিবাহ করার জন্য শর্ত আছে না নাই? আছে। যদি আপনার আইন করতেই মনে চায়, বহু বিবাহের যে শর্ত শারায়েত সেগুলো ঠিক রেখে বিবাহ করতেছে কি করতেছে না, এইটার উপরে পর্যবেক্ষণ বাড়ানো যায় কি যায় না? কিন্তু তার আইন পাশ করা দরকার কোরআন বিরোধী। আল্লাহ কোরআনে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা বিবাহ করো মহিলাদের থেকে 2টা, মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা চাইলে 2টা করো, প্রয়োজনে 3টা করো, প্রয়োজনে 4টা করো। যদি ভয় করো আল্লাহ তাআদিলু, নিজের বিবিদের মাঝে সমতা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না,
ন্যায় বিচার করতে পারবে না, ন্যায়ভাবে বন্টন করতে পারবে না, ন্যায়ভাবে সংসার করতে পারবে না, ন্যায়ভাবে খরচপাতি করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই তোমার করতে হবে, একটাই তোমার জন্য বিবাহ। তাহলে আল্লাহ বেশি বিবাহ করার অধিকার দিছেন কি দেন নাই? কিন্তু শর্ত দিছেন কি দেন নাই? তো যদি আইন করতে হয়, শর্তের জন্য আইন করতে হবে, কিন্তু বিবাহকে বন্ধ করা এটা আল্লাহর বিরুদ্ধে নামা কি নামা না? আমার কথা বুঝতেছেন? যেই বিবাহের অনুমতি আল্লাহ দিলেন, আল্লাহর বিরুদ্ধে গিয়ে সেইটাকে নিষিদ্ধ করার আপনারা কারা? আমরা আল্লাহকে মানি, আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সেই আইনকে উঠিয়ে আপনারা নিজেদের মন গড়া আইন আমাদের উপরে চাপানের কে? কেন আমাদের ব্যক্তি জীবনের আইনগুলোকে আপনি আমার নিজেদের আইনগুলোকে, কোরআনের আইনগুলোকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? এই রকম অসংখ্য কতগুলো আইন তারা করেছে, যেই আইনগুলো ইসলাম বিরোধী। এই ধরনের আইন যারা পাশ করবে তাদের বিরুদ্ধে কি করতে হয়, করণীয় কি? আমি আরগুলো বলবো না, বড় বড় দাগে তিনটে বললাম, আমার অনেকগুলো যথেষ্ট না। একটা আইন যদি কেউ বিরুদ্ধে করে, সে আল্লাহর দুশ্মন, আমাদের দুশ্মন। সে আল্লাহর শত্রু, আমাদের শত্রু। কোরআনকে জিজ্ঞাসা করুন, আল্লাহর শত্রুর বিরুদ্ধে কি করতে হয়, আমাদের শত্রুর বিরুদ্ধে কি করতে হয়। আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ দেখবেন উত্তর দিচ্ছেন 10 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন, আইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল। হে মুসলিম জাতি, আইদু লাকুম মাস্তাতাতুম, তোমরা যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া, আলা ইন্না কুওয়াতার রামি, আল্লাহর নবী বলেন সমস্ত প্রকারের নিক্ষেপণ, তীর নিক্ষেপ থেকে নিয়ে বোমা হোক, গুলি হোক, প্রত্যেকটা জিনিস শিক্ষা করা, এগুলো হচ্ছে শক্তি। তোমরা যে কোনো শক্তি দিয়ে প্রস্তুতি গ্রহণ করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, সেই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে। ওয়াদুওয়াকুম, এবং তোমাদের যারা ইসলামের শত্রু তাদেরকে তোমরা ভয় দেখাবে, ভীতুসস্ত্র করবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম। তোমরা যদি শত্রুর মোকাবেলা করো তাহলে তোমাদেরও বাহ্যিক কিছু ক্ষতি হতে পারে, কিন্তু তোমাদের যাই হোক না কেন, লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে জানেন কি জানেন না? আল্লাহ বলতেছেন তোমরা এমন অনেক জিনিস আছে তোমরা জানো না, কিন্তু আল্লাহ জানেন। তোমরা যদি এই আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করো, সেখানে টাকা পয়সা খরচ করো, ইউওয়াফাউনা ইলাইকুম, তোমাদেরকে আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুরূপে টাকা পয়সা ফেরত দিবে, জান দিলে জান দিবে, মাল দিলে মাল দিবে। ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের উপরে সামান্যতম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। সুতরাং আমাদের দায়িত্ব হলো, যারা এই আল্লাহর দুশমন, চাই সে সরকারের রূপে আসুক, জনগণের নামে আসুক, যেই নামে আসুক না কেন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা এটা মুসলমানের দায়িত্ব। আল্লাহর নবী বলেন, মান রাআ মুনকারান, যখন তুমি কোনো অন্যায় দেখবে, যখন তুমি কোনো অন্যায় দেখবে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তুমি ওইটাকে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তুমি তাকে তোমার হাত দ্বারা সেটাকে প্রতিবাদ করবে। যদি তোমার শক্তি না থাকে, হাত দ্বারা করতে না পারো, ফালিয়ুগাইয়ির বিলিসানিহি, তাহলে তুমি তোমার জবান দ্বারা সেটার বিরোধিতা করবে। যদি জবান দ্বারা না করতে পারো, ফাবিকলবিহি, অন্তর দ্বারা পরিকল্পনা করবে এবং সেই অন্যায়কে তোমরা ঘৃণা করবে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যেই আইনগুলো পাশ করতে চাচ্ছে, এগুলো ঘৃণিত কাজ কি কাজ না? আল্লাহ বিরোধী আইন কি আইন না? কোরআন বিরোধী আইন কি আইন না? এটার বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানো ফরজ। আমাদের জন্য যদি জবান থাকে, সেই জবান দ্বারা বিরোধিতা করা ফরজ।
যদি জবানদার না পড়ি কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করতেই হবে। এগুলো আমাদের দায়িত্ব। আপনি আমি যদি মনে করি যে শুধু মসজিদ মাদ্রাসার খেদমত করব আর ওলামায়ে কেরামের খেদমত করব, হাদিয়া দেব, এতটুকুই মনে হয় যথেষ্ট। আমাদের দেশে অনেকে বলেও, বাংলাদেশ হেফাজতে ইসলাম 2013 সালে যখন এই তাগুত সরকার শেখ হাসিনা যখন এই দেশে প্রথমবার ক্ষমতায় চলে 2012-13 সালের দিকে, তার সঙ্গীরাম, তার দলের বিভিন্ন নেতাকর্মী এবং সাপোর্টাররা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা শুরু করে। তিনি তাদের বিচার না করে বরং আশ্রয় দেওয়া শুরু করে। তখন বাংলার জনতা উলামায়ে কেরামের ডাকে একজন জীবন্ত ওলি ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির ডাকে কোটি কোটি মানুষ সারা দিয়ে আফামার জনতা সেই নাস্তিক কুলাঙ্গার বেঈমানের বিরোধিতা করে হুঙ্কার দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গিয়েছিল। তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদেরকে এই দেশ ছাড়া করেছিল। যখনই বাতিল এসেছে এদেশে, যখন তাসলিমা নাসরিন এই কথা উঠিয়েছিল নারী পুরুষ সমান অধিকার, বাংলার জমিনে তাওহীদি জনতা তা এই তাসলিমা নাসরিনকে বাংলার জমিনে থাকতে দেয় নাই। আজও পর্যন্ত সে ভারতেই আছে। ঠিক এখনও যদি কোনো লোক আবার এই উল্টাপাল্টা কাজ করে, আবার যদি ইসলাম বিরোধী আইন পাশ করতে চায়, আর যাই হোক, তাদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। তাদেরকে বাংলার জমিন থেকে বিরোধিতা করা, বাংলার জমিন থেকে উৎখাত করা আমার আপনার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিছু লোক আছে জিজ্ঞাসা করে হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করা আল্লাহ দিয়েছে, ইসলাম তো আল্লাহ হেফাজত করবেন। ইসলাম দিয়েছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, কিন্তু হেফাজত করার জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, জিহাদ করা, রক্ত দেওয়ার ফরজ করেছেন আমাদের জন্য। আল্লাহ বলেছেন কোন জাতিকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের ধর্ম থেকে যখন কোন নাস্তিক কুলাঙ্গার বেঈমান আল্লাহ বিরোধী আইন পাশ করনেওয়ালা তৈরি হবে, কোন সরকার তৈরি হবে, তোমরা জেনে রেখো তখন আল্লাহর প্রিয় একটা দল আসবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ এমন একটা দল, এমন একটা কওম, এমন একটা সম্প্রদায়কে পাঠিয়ে দিবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে সদায়, আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু এই কাফের তাগুত নাস্তিকদের বিরুদ্ধে তারা বড় কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ বিরোধী আইন পাশ করবে তারা তাদের বিরুদ্ধে জিহাদ সংগ্রাম চালিয়ে যাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন ভর্ৎসনাকারীর ভর্ৎসনা, কোন তিরস্কারকারীর তিরস্কার, কোন ভয় দেখানোয়ালার ভয়কে তারা কোনো ভ্রুক্ষেপ করবে না। তারা ইসলামকে রক্ষা করার জন্য নিজের গায়ের তাজা রক্ত জমিনে বিলিয়ে দিবে। এজন্য ভাইয়েরা আমার, আজকে বাংলার জমিনে বিগত সরকারের মতো আবার যখন ইসলামী আইন নিয়ে সিনেমিনে খেলা শুরু হয়েছে, এই সময়ে জাগ্রত হওয়া এবং এগুলোর বিরোধিতা করা আমাদের ঈমানি দায়িত্ব।